আসসালামু আলাইকুম। প্রচণ্ড ঠান্ডায় গলা বসে গেছে। জানি না ভয়েসটা ঠিক শুনতে পাওয়া যাবে কিনা? আম আম আমার গাছের যে হয়েছিল, পুঁইশাকের যে দানাগুলা হয়েছিল সেগুলা ছিঁড়ি করে আর ছেঁড়া হয়নি। আস্তে সবকিছু নষ্ট হয়ে গেছে, শুকিয়ে দানাগুলা সব পড়ে গেছে। তাই ভাবলাম যে আজকে যেহেতু তানহা বাসায় আছে, তাই তানহাকে দিয়েই সবকিছু ছিঁড়াচ্ছিলাম। আর তানহা হচ্ছে মূলত আমাদের যে আগের ভিডিওতে দেখেছিলেন আসিফা কটকটি, ওর হচ্ছে বড় বোন। ওর বিয়ে হয়ে গেছে, বেড়াতে এসেছে ওর মায়ের বাসায়। তো ও আমাকে বলছিল যে, "আন্টি আমি ছিঁড়ি, তুমি ভিডিও করো।" তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম, "ভিডিও কলে প্রবলেম আছে কিনা?" ও বলছে, "না আন্টি, ভিডিও কলে কোনো প্রবলেম নেই। তুমি ভিডিও করো, আমি তোমাকে এই দানাগুলা ছিঁড়ে দিচ্ছি।" তো ও ছিঁড়ছিল আর আমরা দুজন গল্প করছিলাম যে গাছ ভর্তি পুঁইয়ের দানা ছিল, অনেক ছিল এগুলা, সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হতে ২-৪ টা যাই আছে সেগুলাই আজকে ছিঁড়তেছিলাম। আর ও বলতেছিল যে ছাদ বাগান ১ম এ অনেক সুন্দর ছিল। আস্তে নষ্ট হয়ে গেছে। অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের তানহা কিন্তু খুব ভালো একটা মেয়ে। ভীষণই কিউট। হাসিখুশি বেশ মানে মিশুক। ও শুধু হাসছিল আর বলছিল যে ওকে দেখতে কেমন লাগছে। আমি বলছিলাম যে হ্যাঁ, ক্যাপশন দেব। এর জন্য ও বারবার হাসছিল। তো যাই হোক, আসলে পুঁইশাকের এই গাছগুলো আমি কেটে ফেলবো, তাই দানাগুলা আমি আলাদা করে নিচ্ছি। আর এগুলার মাথা কেটে দিলে পরে আস্তে নতুন করে পাতা গজাবে, ডগা ছাড়বে। তারপর আবার আস্তে ঠিক হয়ে যাবে। আমি ভাবছি এগুলা গাছগুলাকে কিছুটা রিপোর্টিং করব আর কিছুটা গোবর সার মিশিয়ে তারপর প্রত্যেকটা গাছের গোড়ায় দেব। আর হ্যাঁ, একটা কথা যে ছাদ বাগান আসলে করতে যতটা কষ্ট, এগুলার মানে যারা করে তারা জানে। প্রত্যেকটা ছাদে এক্সট্রা মাটি উঠাতে হয়, সার মিশাতে হয়। তারপর ছাদ মাঝে মানে না ধুলে নষ্ট হয়ে যায়। পরিষ্কার না করলে প্রতিদিন ঝাড়ু দিতে হয়। খুব কষ্ট করে করতে হয়। আর আমি যখন আগে আমাদের পুরান বাসাতে ছিলাম, চারিপাশে খোলামেলা জায়গা ছিল, জমি ছিল। সেখানে তো গাছ দেখা গেছে কাঁচামরিচ গাছ, টমেটো গাছ বা বেগুন গাছ যেটাই লাগাতাম বা লাউ কুমড় সেগুলাই সেখানেই হতো। সেগুলার তেমন একটা পরিচর্যা করতে হতো না, শুধু পানি দিতে হতো। আর ছাদে কি উঠানো মাটি থাকে বালতিতে, ওরা তো এক্সট্রা কোনো পানি শোষণ করতে পারে না গাছ। গাছের শিকড়গুলো এক্সট্রা কোনো পানি পায় না মাটি থেকে। তার জন্য ছাদের গাছগুলা খুবই নাজুক হয়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। যাই হোক, আর একটা কথা যেটা সেটা হচ্ছে যে, যেকোনো জিনিস যত্ন করলে খুব ভালোই হয়। আমার গাছগুলা ১ম থেকে খুবই ভালো ছিল। পরে আস্তে সব নষ্ট হয়ে গেছে। ফুলকপিগুলা নষ্ট হয়ে গেছে, লাউ গাছ নষ্ট হয়ে গেছে। পরের লাউ গাছ যেগুলা নতুন করে ডগা ছেড়েছে, এই গাছগুলা, সেগুলা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। জানি না এতে লাউ ধরবে কিনা। লাউ না ধরুক, at least গাছ যদি বেঁচে থাকে, ভালো থাকে, সেটাই তো আলহামদুলিল্লাহ। তাই না? আর আমি তানহাকে বলছিলাম যে কুমড় গাছের, মিষ্টি কুমড়া গাছের যে ছিল সেটা কেটে ফেলবো। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।